ভক্তমণ্ডলী মাতৃমণ্ডল দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখনো প্রসাদ গ্রহণ করেন নাই, আমাদের প্রসাদ বিতরণ চলছে, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। দুই বাহু তুলে বলি শ্রীমতী রাধা রানী কি। তাই বৃন্দাবনে যেতে গেলে রাধা নামকে সঙ্গে করে যেতে হয়। ও মধু কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল
রাধে রাধে বলে মধুর কৃষ্ণ বলে চলো রাধে বলে মধুর কৃষ্ণ বলে চলো রাধে বলে মধুর কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু বলে চলো যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে কৃষ্ণ
মধুর কৃষ্ণ বলে মধুর কৃষ্ণ বলে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে মধুর কৃষ্ণ বলে বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বলো রাধে রাধে না আবির্ভাব আবির্ভাব কেন হয়েছে? প্রভু গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজমমহম পরিত্রাণং সাধনম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। কি সুন্দর বলেছে যে তোমরা যতই পঙ্কিলতা অপরাধের পর্বত তৈরি করো না কেন, যদি আমার সত্য, যদি আমার নাম সেই পঙ্কিলতায় যদি অপরাধ দিয়ে ঢাকাও পড়ে, আমি কৃষ্ণ নিজে হয়ে অবতরণ করে সেই পঙ্কিলতার পর্বত অপসারণ করে সত্য অমীয় কথা, অমৃত কৃষ্ণ কথা এই জীবের মাঝে বিলিয়ে যাও। ভগবান না চাইলে ভগবানকে কেউ জন্ম দিতে পারে? ভগবান এসেছেন অপরাধ দমন করে ধর্মের স্থাপন করে। ভগবান কোথায় থাকে মা? বলছেন না হোক তিষ্ঠামি বৈকুণ্ঠে জনিগণ হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হৃদয়। কোথায় খুঁজছ? জমিদের হৃদয়ে আমি থাকি না, আমি বৈকুণ্ঠের বাজারে থাকি না, আমি থাকি কোথায়? যেখানে আমার মত পরায়ণ ভক্তবৃন্দ, আমার রাধা কৃষ্ণের ভক্তবৃন্দ যেখানে হরিগুণ কীর্তন করে, সেখানে আমি সহ আমার সকল দেবতা শ্রীমতী রাধারানী অষ্ট সখীরা উপবেশন করে। নিতাই এবং ভগবান এসেছে আজকে অনুভূতির বিষয়। আর অনুভব না হলে তো ভগবানকে পাওয়া যাবে না। যাবে বাবা অনুভব। বাতাসকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাসটা যখন গায়ে লাগছে এর মিষ্টতা, এর যে উপাদানের ক্ষমতা, সেটা আমরা বুঝতে পারছি। ভগবান তদ্রূপ, তাই নয় কি মা? এসেছে তেমন করে না। এতদিন আমরা নানান চলাফলা করে বাড়িতে খাবার অপরাধ নেবেন না, হয় কিনা? টিভি দেখতাম, বাজারে আড্ডা দিতাম, কিন্তু ভগবান যেই না রীতি মাঝারে এলেন, ভক্তকে বললেন চল না একটু ভক্ত সঙ্গ করে আসি। চল না, ব্যস্ত হলো অনেক দিন তো কৃষ্ণ থাকলে আজকে একটু হরি ভক্তের সঙ্গ করে আয়। ভগবান যেই না রীতি মাঝারে নাড়া দিলেন, আমার বাবারা, আমার মায়েরা বাড়িতে থাকতে পারলেন না। টিভির ওই সিরিয়ালকে বন্ধ করে দিলেন, বাজারের আড্ডাকে বন্ধ করে দিলেন, ছুটে এলেন কোথায়? এই হরি বাসরে ভক্তের বাজারে। তাই আর ভগবান কি করলেন?
এই বাজারের এই ভক্তির বাজারের চতুর্দিকে যত দেবতা আছে তাদের পাঠিয়ে দিলেন তোমরা সবাই সজাগ থেকো যেন কেউ দুর্মতি হতে না পারে। তাই তো কতক্ষণ ধরে বসেছেন আমার মতো কর্কশ কণ্ঠের একটা মানুষ দেখতে কুৎসিত দুটি কথা বলছি কত বিনয়ের সহিত শুনছেন, কেননা গোবিন্দ কৃপা করেছে। গোবিন্দ কৃপা করেছেন বলে আমার মতো অধম দুটি কৃষ্ণ কথা শোনাতে পারছি। আজকে এমন একটা পুণ্য তিথিতে আমরা মিলিত হয়েছি মা, যদি এই দিনটাও আমাদের জীবনের ভক্তিতে পরিপূর্ণ একটি দিন হয়ে থাকে, হয়তো শেষের দিন, যেদিন শেষের বেলা দাঁড়াবে সেদিন আমরা হয়তো গোবিন্দকে ডেকে ডেকে বলতে পারবো, হে গোবিন্দ, আমি তো কড়ি কুড়াতে পারিনি, আমার যে কড়ি কুড়াবার দরকার ছিল সেই কড়ি কুড়াতে পারিনি। হে গোবিন্দ, আমার যা করার কথা ছিল করতে পারিনি। আমি শুধু একটা দিন ওই মহাবিরল হরিবাসরে গিয়ে দু ফোঁটা চোখের জল দিয়েছি গোবিন্দ। একবার যদি আমাদের এই ভাব কান্তিটার উপস্থিতি হয়, আর এই পুণ্যতিথিতে বলছি একবার মিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই জগতে তত পাপ হরে। এত সুযোগ পেয়েছো আজকের পুণ্যতিথিতে, একবার যদি অকামনা ভক্তি যোগে গোবিন্দের চরণে এই দু ফোঁটা নয়ন ধারা ঢেলে দিতে পারো, হে গোবিন্দ, এই জগতে ভক্তিহীন কর্মহীন জ্ঞানহীন মানুষ আমি, দেওয়ার মতো কিছু নাই, শুধু এই নয়ন জল তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো গোবিন্দ। আর যেদিন আমি শেষের ওই পার ঘাটায় গিয়ে দাঁড়াবো প্রভু, সেদিন তুমি আমায় পার করে নিও। গোবিন্দ তুমি আমার আমার হকি না, গোবিন্দ গোবিন্দ ওরে তুমি 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 হকিনা আজ থেকে আমি তোমার তোমার হলাম গোবিন্দ। গোবিন্দ মুনি গোবিন্দ
মোরে তুমি তুমি হকি না আজ থেকে আমি তোমার গোবিন্দ হরে গোবিন্দ হরে আজ থেকে আমি তোমার হলাম प्रभु है प्रभु है प्रभु है प्रभु है হরে রাত থেকে তোমার হরে মানুষ আজকের দিনে কৃষ্ণ ও কি মাধব রে দয়া করে পার করে দিও মোর নাই পারের করি माधव रे
পূবের বেলা পশ্চিমে যায় গরি পশ্চিমে যায় যদি আর হলাম আমি দিন ভিখারি মেরে বেলা যাই করি আমি হইলাম ভিখারি আর পূবের বেলা পশ্চিমে যায় যদি কৃষ্ণ জন্মগ্রহণ করল না কংসের কারাগারে? দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে আপনারা এখনো যারা প্রণামী দেন নাই প্রণামীগুলো দিয়ে যাওয়ার জন্য বিশেষ দেবকীর গর্ভে, তাই তো? হরে কৃষ্ণ। বসুদেব এর ঔরসে আর মাতা দৈবকীর গর্ভে। এইখানে তত্ত্ব রয়েছে, শাব্দিক অর্থ বিচার করলে বসুদেব শব্দের অর্থ না সাত্ত্বিক জ্ঞান, আর দেবকী শব্দের অর্থ বিশুদ্ধ ভক্তি। তাহলে আপনার আমার প্রত্যেকের মাঝে কৃষ্ণের উপস্থিতি হবে যদি সাত্ত্বিক জ্ঞান আর বিশুদ্ধ ভক্তির সমন্বয় হয়। যদি সাত্ত্বিক জ্ঞান আর বিশুদ্ধ ভক্তির উদয় হয় তবে সেদিন দেহ রথে কৃষ্ণ সারথি হয়। আজ এমনই একটা দিনে আমরা উপস্থিত হয়েছি। তার জন্ম রহস্যটা যদি দেখি, জন্ম কাহিনীটা কত সাজানো, কত শৃঙ্খল। ভগবান অষ্টম গর্ভে আসবেন বলে দিলেন, কংস আমি দেবকীর অষ্টম গর্ভে আসবো বলেনি, এলেন, কিন্তু তাকে ধরতে পারল না। কেননা যোগমায়া দ্বারা প্রত্যেকে নিদ্রিত ছিল। বসুদেব দেখলেন একটি মনোহর মূর্তি, চতুর্ভুজ সন্তান জন্ম হয়েছে। কি করব ভাবতে পারছে না বসুদেব, নয়ন জলে ছেড়ে দিয়েছে। হে প্রভু, আমি এখন তোমায় কোথায় রাখি? সেই ছোট্ট শিশুটি বলছে, পিতা
আমার প্রণাম গ্রহণ করো। তুমি আমায় ওই গোকুলে নন্দের আলায়ে রেখে আসো। বলছে পুত্র, আমি যে তোমায় নন্দের আলায়ে রেখে আসবো, আমি তো কারাগারে বন্দী। বলছে পিতা, কৃষ্ণ যার হয় সহায়, এই জগতে কোনো কারাগার তাকে ধরে রাখতে পারে না। হরি বল হরি বল। তুমি আমার সহায় হও, আমাকে গ্রহণ করো, আমাকে নিয়ে যাও। সকল দরজা এমনিতেই খুলে যাবে। দরজা খুলে গেলেন, নিয়ে এলেন মাথায় করে, নিয়ে যাচ্ছেন গোকুলে। যমুনা এসে থমকে দাঁড়ালেন বসুদেব। এখন কি হবে, কেমন করে এমন উথাল যমুনা পাড়ি দেব? ভগবান সাজিয়ে রেখেছে, নাট্যমঞ্চটা সাজিয়ে রেখেছেন কেমন করে। যোগমায়া কাত্যায়নী কেমন করে পেরিয়ে গেল না, একটি কুকুরের বেশ ধারণ করে। একটি কুকুর যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেব যখন দেখলেন সামান্য একটি কুকুর যমুনা হেঁটে পার হয়ে যাচ্ছে, আমি কি পারবো না? বসুদেব যেই না নামলেন উথাল যমুনা, থই থই করে কাঁদছে। হে গোবিন্দ, কত জনমের স্বাদ আমার, তোমার ওই শ্রীপাদ পদ্ম লাভ করবো প্রভু। প্রভু হে এই যমুনাকে বাবা, এই যমুনা ছিল বৈকুণ্ঠপুরের বিরজা নদী, যে কিনা শ্রীমতী রাধারানীর অভিশাপে যমুনা হয়েছিল। এই যমুনা কৃষ্ণের চরণ পাবার জন্য, উতাল পাতাল ঢেউ নিয়ে চরণ স্পর্শ করবার জন্য। বসুদেব বলছে আর তো রক্ষা হয়ে গেল না, এবার বুঝি মাছ দরিয়ায় আমার কৃষ্ণ হারিয়ে যায়। গোবিন্দ কি করলেন? যমুনাকে চরণ দিলেন, সেই সঙ্গে কি করলেন? চতুর্ভুজ ধারী শ্রী হরি নারায়ণ ওই যমুনায় তার দুটি হাত লুকিয়ে রাখলেন। নিতাই গৌর প্রেমানন্দ। রাধা কৃষ্ণ দুটি তত্ত্ব, রাধা ভক্তি তত্ত্ব আর কৃষ্ণ সংকর্ষণ শক্তি, সংকর্ষণ তত্ত্ব। সংকর্ষণের আকর্ষণে, কৃষ্ণ গোবিন্দের আকর্ষণে ভক্তরূপী রাধা যখন যদি ছুটে যে ওই কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে পারে, সেদিন জীবাত্মা পরমাত্মার মিলন হয়নি। তাই এই লীলাগুলো করলেন শুধু জীব শিক্ষার জন্য, জগৎ শিক্ষার জন্য। সেই গোবিন্দের আজকে আবির্ভাব তিথি। ও মা, এইবার জন্মাষ্টমী গেলে আগামীবার জন্মাষ্টমী পাবো কিনা আমরা কেউ জানি না। আমরা কি জানি? কত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত চিরচেনা আপনজন ঘর থেকে বাহির হয়েছে কোনো না কোনো অপঘাতে, কোনো না কোনো অভিশাপে মৃত্যুবরণ করেছে। কি পরীক্ষিত মুনি বলেছিল, রাজা পরীক্ষিত আমার 7 দিনে মৃত্যু হবে, বলেনি? অভিশাপে আমরা প্রত্যেকে পরীক্ষিতের আসনে আমরা প্রত্যেকে শ্রবণ করছি। আমিও আপনাদের বলছি, আপনাদেরও 7 দিনের মধ্যে মৃত্যু হবে। হরিবল হরিবল। বলছেন প্রভু আমাদের অভিশাপ দিচ্ছেন। অভিশাপ নয়, এই অভিশাপ আমরা মাথায় করে পৃথিবীতে এসেছি।
শনি থেকে শুক্র, এই তো 7 দিন। জগতে যত জীব মারা যাবে এই 7 দিনেই মরতে হবে। 7 দিনের বাইরে কেউ মরতে পারবে না। নিতে হরে আজকে শনিবার, আগামী শনিবার যে দর্শন হবে কিনা তাই তো জানি না। তাই ভজন শোনা মাত্রই শুরু করে দাও। ভজন গোপন করো না, লুকিয়ে রেখো না, পরে করব বলে অপেক্ষায় রাখিও না। তুমি যদি ভজনকে অপেক্ষায় রেখে দাও, তুমি ভক্তির বাজারে, ভগবানের বাজারে নিজেই অপেক্ষায় পড়ে যাবে। অপেক্ষায় পড়ে যাবে। এই অপেক্ষা কোন অপেক্ষা? 1-2 জন্মের অপেক্ষা নয়, না লক্ষ লক্ষ জনের জন্ম। কত না জন্মের ফলে এই সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। 80 লক্ষ বৃক্ষবাদী তরুলতা, অন্ডজা পক্ষী, কত মৎস্য, কত কৃমি কীট আদি 80 লক্ষ জনি পরি সমাপ্তি করে জীব পেয়েছি। 70 লক্ষ মানব জন্ম। আমরা জগতে কেউ জানি না মা, আমাদের এই 70 লক্ষ জন্মের এই জন্ম শেষ কিনা। এই জন্ম যদি শেষ জন্ম হয়, যদি এই জন্মে কৃষ্ণ পদ প্রাপ্তি হতে না পারি, ও মা, আমাদের জগতে যাওয়াই আসা বৃথা হবে। তাই থাকতে ভজন শুরু করে দাও, ভজনে বিলম্ব করো না। এমনও হতে পারে কৃষ্ণ কথা বলছি, বাড়ি তো নাও করতে পারি। এই যে কৃষ্ণ কথা শ্রবণ হলো, এটাই যদি আমার পথের সফল হয়, আমি গোবিন্দকে দেখাতে পারবো প্রভু আমি আজকে কৃষ্ণ কথা শ্রবণ করতে পেরেছি। জয় জয় নিতাই গৌর। তাই আজ আমার প্রাণ গোবিন্দ তার দ্বাদশ গোপালদের ডেকে ডেকে বলছে, তার বেলা যেই না ডুবে যাচ্ছে মনে হচ্ছে, ডেকে ডেকে বলছে, ওরে পাল জড়ো কররে শ্রীরাম শান্তা শিঙ্গা নাম করে সাধনে বিষম ভাই ভাই নাম করে সাধনে বিষম ভাই ভাই নাম করে বলছে পাল জড়ো কররে শ্রীরাম। পাল কি মা? পাল কি না দল? তাহলে আপনারা যখন বাড়ি থেকে কীর্তন আসরে আসেন, বাড়ির যত যা ননদ সবকে জড়িয়ে আসেন। আবার যখন যান সবাই একখানে মিলিত হয়ে বাড়ি ফিরে যান, এই তো। যখন আমরা এই জগৎ ছেড়ে বড় জগতে পাড়ি দেব, তখন কোন পাল জড়াবো?
না আমার ওই নববিধা ভক্তির পালকে জড়ো করো, নববিধা ভক্তির পালকে জড়ো করো, নব লক্ষ ধেনু আর আমাদের নববিধা ভক্তি। এই নববিধা ভক্তিকে জড়ো করো। কোন ভক্তি কোথায়, কোন ভক্তি কতটুকু অর্জিত হলো। আর এই ভক্তি অর্জিত হয়ে হে মানুষ তোমরা একবার ছুটে চলো। আগ জল করণে শ্রীরাম শান্তাও সিংহায় সগনে বিষম খাই ভাই নাম করে মায়। মা জননী নাম করছে। আপনাদের ঘরে মা আছে না? আপনাদের ঘরে মা আছে? অত্যন্ত দুঃখের বিষয়, অনেকেরই মা আছে। এখানে আমরা দুই শ্রেণীর মানুষ রয়েছে, দুই শ্রেণীর, তিন শ্রেণীর, দুই শ্রেণীর না, তিন শ্রেণীর। একটা হচ্ছে সৌভাগ্যবান, একটা হচ্ছে দুর্ভাগ্যবান, আর একটা অতি দুর্ভাগ্যবান, মহা মহা দুর্ভাগ্যবান। তাহলে সৌভাগ্যবান কারা? না যাদের পিতা মাতার মতো পরম দেবতা বেঁচে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর দুর্ভাগ্যবান কারা? যারা পিতা মাতার মধ্যে একজনকে হারিয়েছেন। আর আমার মতো পরম পরম দুর্ভাগ্যবান হচ্ছে যাদের পিতা মাতা দুইজনে হারিয়ে গেছে। আমি এই কথাগুলো বলতেই চাই না, কিন্তু আমার কীর্তনের শিক্ষা, আমার কীর্তনের কথা তো আমি আমার মা বাবার কাছ থেকেই শিখেছি। এই কৃষ্ণ কথা, এই গৌর কথা জগতে আমায় আর কেউ শিক্ষা দেয়নি। আমার মা আমায় শেখালো, আর আমার বাবা আমার হাত ধরে প্রতিটি আসরে, প্রতিটি বাড়িতে নিয়ে গিয়ে কৃষ্ণ কথা সাধন করা। আর যেই না আমি একটু বড় হয়ে আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারলাম, আমার মা বাবা দুইজনেই আমায় ফাঁকি দিয়ে চলে গেল। সকল ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে, আপনাদের প্রণামী দেওয়া যাদের এখনো বাকি রয়েছে, চরণে প্রণামী দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হরে কৃষ্ণ। একটাই নিবেদন, আমি আমার কোনো পুণ্য চাই না।